গ্রাম বাংলার প্রকৃতি মাঝে ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে আছে প্রকৃতির মায়া। তাই প্রকৃতির ভালোবাসায় আমিও বিভোর। এই তো আমি এখন গ্রাম বাংলার কোনো এক মাঠে চেয়ে আছি, শুধু দেখি সরিষার ফুল। এভরিওয়ান, অ্যাকচুয়ালি প্রকৃতির মায়ায় কে না পড়ে? আমিও তো একজন মানুষ, প্রকৃতির প্রেমে পড়াটাই স্বাভাবিক। আর এই জন্যই আমি প্রকৃতির সন্ধানে এখন আছি একটা কোনো মাঠে। আর দেখছেন সরিষা, সরিষা অ্যাকচুয়ালি এটা মাঠ ফসল। এটা মাঠ ফসল কাকে বলে? যেটা ব্যাপক আকারে চাষাবাদ করা হয় ওটাই মাঠ ফসল। আর এগুলো হচ্ছে অর্গানিক ফুড বলা যায়। সরিষাতে কোনো ধরনের মানে কেমিক্যাল ব্যবহার করা হয় না। আর এগুলো মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি, আর অনেক উর্বর। আর এই জন্য দেখছেন এটা নির্দিষ্ট সময়ে বপন বা রোপণ করার জন্য এদের কোনো রোগের প্রভাবটাও ফেলে না। আর সরিষাতে প্রধানত জাপ পোকার আক্রমণটা হয় নির্দিষ্ট সময় বপন বা রোপণ না করলে। কিন্তু এটা নির্দিষ্ট সময় বপন বা রোপণ করার জন্য এতে কোনো ধরনের পোকার আক্রমণ নেই। আর ছোটবেলায় ঢলে পড়া রোগের প্রবলেমটা হয় ছোট চারা অবস্থায় 10 থেকে 15 সময় ঢলে পড়া রোগ বা অতিবৃষ্টি হলে, শিলাবৃষ্টি হলে প্রবলেমটা হয়। আর অ্যাকচুয়ালি এখন আবহাওয়াটা কৃষকের অনুকূলে, সরিষাতে ও ধরনের কোনো রোগের প্রভাব ফেলে না। সরিষাতে এখন দেখছেন এই তো ফুল থেকে এখন এটাতে যে ফুল থেকে এই পরবর্তীতে সরিষার এগুলো দানা আসে। আর সরিষা কিছুদিন পরবর্তীতেই, এখন তো চলছে বসন্তকাল, তো এই সরিষাতে কিছুদিন পর অ্যাকচুয়ালি আবহাওয়াতে কখনো আবহাওয়ার উপর ডিপেন্ড করে কিছু পোকামাকড়ের মানে আবির্ভাব ঘটে। এটা প্রাকৃতিকভাবে। তো এই জন্য কিছুদিনের মাঝে কিছু লেদা পোকা বা আদার্স পোকার এটা প্রভাব ফেলে। তো এই জন্য আপনার অনেক অতিথি পাখি সৃষ্টিকর্তাই অনেকভাবে মানে যে সকল শস্য মাঠ আছে অলরেডি চলে আসে। আমি বলতে চাচ্ছি যে সকল মাঠে এ ধরনের অতিথি পাখি আসে, আমি বলবো আপনারা এভাবে অতিথি পাখিগুলোকে না, মানে আপনারা অনেক জায়গায় দেখি মানে যে বিস্টপ দিয়ে বা আদার মাধ্যমে এগুলো শিকার করা হয়। আপনারা অতিথি পাখি থেকে ধরা থেকে আপনার যে প্রাকৃতিক, আপনার যেগুলো আমাদের সৌন্দর্য, পাখিও একটা প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো রক্ষা করা আপনার আমার দায়িত্ব। এই জন্যই আমার ভিডিও ফোকাস করা। আর আপনারা চাইলে আমাদের সঙ্গে কৃষি রিলেটিভ, যেমন সরিষা ফসল কিছুদিনের মাঝে 30 দিনের মাঝে এগুলো সরিষা হারভেস্ট করতে পারবো। আপনারা বিজনেস করতে চান আমাদের সঙ্গে, তাহলে আমরা অলরেডি এগুলো সরিষার দানা প্রসেসিং করে এটা আপনি তেল বাজারজাত করতে পারেন বা তেলও নিতে পারেন। 1 টন 2 টন 3 টন 4 টন। এই জন্য আপনাদেরকে সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। কৃষক বান্ধব মানে ভিডিওটা শুধু কৃষক ভাইদের জন্য ছাড়াও যারা যে সকল ভাইয়েরা চাচ্ছে আমরা ব্যবসা করব, তাদের জন্য এই কন্টেন্টটা তৈরি করা। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরিষার দানা, আমরা অলরেডি 1 মাস পরে এগুলো সরিষা হারভেস্ট করব। এগুলো মাঠের সরিষাগুলো চাইলেই আপনারা সংগ্রহ করে আমাদের কাছ থেকে নিয়ে, এটা আপনার অর্গানিক ফুড বলা যায়। এগুলো কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ওষুধ স্প্রে করা হয় না, বিষ স্প্রে করা হয় না। আপনারা চাইলেই এগুলো আপনার বাজারজাত করতে পারেন বা আপনার দেশেও মানুষের কাজে ব্যবহার করতে পারেন। এই জন্যই আমাদের ভিডিওটা ফোকাস করা। আর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমার ভিডিওটা ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর এই প্রত্যাশায় আমি আপনাদের সঙ্গে থাকবো। আসসালামু আলাইকুম।